তো চোখ দেখতে চায়, চোখ ধাবিত হয় এভাবে কিসের প্রতি? না ইন্দ্রিয়ের বস্তুর প্রতি, বিষয়ের প্রতি। একটা ছেলেকে ওর বাবা বলছে, সব বিষয়ে তুই ফেল করলি, তোর লজ্জা করে না? দেখ যমুনাকে, দেখ সব বিষয়ে ও 100-তে 100 পেয়েছে। বলছে ওকে দেখে দেখেই আমি 0 পেয়েছি সবে। তো চোখ হচ্ছে ওরকম, সে কি করবে না? অনেকে ভাবছে যে এটা স্ত্রী পুরুষ দুদিকেই হয়, এটা আমি শুধু উদাহরণ দিলাম, এটা বাস্তবে দুদিকেই হয়। স্ত্রীরাও আকর্ষিত হয় পুরুষের প্রতি, পুরুষরা আকর্ষিত হয়, এটা বাস্তব, এটা ন্যাচারাল। কিন্তু এইভাবে মায়া কাজ করে। মায়া কিভাবে কাজ করে? না ওইভাবে যেভাবে সীতা দেবী আকর্ষিত হয়েছিলেন, বিষয়ের প্রতি আকর্ষণ হয়। কিন্তু কোনো কিছু যা আমরা দেখি সেটা কিন্তু গোল্ড নয়। ইংলিশে একটা কথা আছে, হোয়াট এভার গ্লিটার্স ইজ নট গোল্ড। যা কিছু চকচক করে, আজকালকার দিনে তো মায়েরা সোনা পরা ছেড়েই দিয়েছে, বিশেষ করে ইন্ডিয়াতে সব হচ্ছে ইমিটেশন। ইমিটেশন হচ্ছে নকল। তার কারণ হচ্ছে আগেকার দিনে পড়তো, এখন পরে না, এবং চোরও জানে যে কেউ পরে না, তো সেই জন্য এটা চুরি করার ইচ্ছেও রাখে না। কিন্তু দেখতে মনে হবে যেন একদম সোনার মতো, দেখে মনে হবে পুরো হিরে। কিন্তু বলা হয় যা কিছু দেখতে খুব সুন্দর লাগে, যে কলকাতাতে এক জায়গাটা লোক জিগে বিক্রি করছে, এই পাখা কিনে নিন, এই পাখা কিনে নিন, এই পাখাটা সারা জীবন যাবে, 10 টাকার পাখা, 10 টাকার। অনেকে পাখা করছে, গরম লাগছে অনেকে, 10 টাকার পাখা, 10 টাকার পাখা সারা জীবন যাবে। তো একজন লোক কিনেছে, কিনে 2 বার পাখা করেছে, ভাঙ করে ভেঙে গেছে। তো লোকটাকে ধরেছে, যাই বেটা বদমাইশ, তুই বললি যে এটা এত বছর যাবে, কই এত গেল না, তো ভেঙে গেল। বলছে না স্যার, এর একটা শর্ত আছে ব্যবহার করার। বলছে কি ব্যবহার করার শর্ত? বলছে পাখাটাকে স্থির রাখতে হবে, সোজা মাথাটাকে ঘোরাতে হবে, তাহলে এটা সারা জীবন চলবে। বুঝা গেছে? সেজন্য মায়া মৃগ হচ্ছে ওরকম। মায়া মৃগ মানে কি না, অনেক কিছু বলবে, এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, লাস্টে বলবে শর্ত সাপেক্ষে। এবারে যে শর্তর যা মানে ফর্ম হবে, সেটা সাইন করে 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 পড়ে পড়ে মনে হবে না হলেই ভালো হতো, ভাই আমি এমনিই ভালো আছি। সেই জন্য মায়া মৃগ থেকে আমাদের বোঝা উচিত, জড়জগতে অনেক কিছু আমার জন্য নয়, আমরা কিন্তু দৌড়াই তাদের পেছনে। আমার মনে ওর কাছে আছে, আমার কাছে নেই কেন? আরে ওটা আমার জন্য ভগবান দেয়নি, কারণ আমার দরকার নেই। আমি যা আছে এটা দিয়ে সন্তুষ্ট থাকা ভালো। সীতার বনবাসে 13 বছর কোনো অসুবিধা হয়নি, একমাত্র একটা বছরের জন্য অসুবিধা হয়ে গেল। সেটা হচ্ছে কি, তোরা যে যা বলিস ভাই, তারপরে লঙ্কা কাণ্ড শুরু হবে, শুধু ওই মায়া মৃগর জন্য। সেই জন্য অনেক সময় আমাদের জীবনে অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয় এই মায়া মৃগর জন্য। তো প্রথম হরিণটি কি? মায়ার হরিণ। দ্বিতীয় হরিণটি হচ্ছে আসক্তি হরিণ। সে আসক্তি হরিণটি কি না, এর গল্প বা এর উদাহরণ দেয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে ভরত মহারাজের উদাহরণ দিয়ে। সেখানেও হরিণের গল্প আসছে বা ইতিহাস আসছে। ভরত মহারাজ একজন রাজা ছিলেন, বিশাল প্রতিপত্তি ছিল, অনেক রানী, অনেক পুত্র কন্যা, জামাই, অনেক বড় রাজত্ব। কিন্তু সব ইনি ত্যাগ করলেন। সব ত্যাগ করে পঞ্চদশ ঊর্ধ্বে বনম গচ্ছেদ, 50 বছর বয়সে তিনি করলেন কি, সংসারের সব জিনিসগুলোকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন কোথায় না, বনে চলে গেলেন। কিন্তু বনে গিয়ে কি হলো, একটা হরিণ প্রসব করতে গিয়ে, মাতৃ হরিণ প্রসব করতে গিয়ে মারা গেল, আর ছোট্ট হরিণ শাবককে নিয়ে তিনি তার মায়া জালে বা আসক্তির মধ্যে পড়ে গেলেন। এবং সবকিছু ছেড়ে যিনি চলে এসেছিলেন, সব ছেড়ে চলে এসেছেন, কিন্তু ওই একটা হরিণের জন্য তিনি বদ্ধ হয়ে গেলেন। এবং মৃত্যুকালে সেই হরিণের কথা স্মরণ করে করে তিনি মারা গেলেন। এবং মৃত্যুর সময় যা শাস্ত্রে বলছে, যা আমরা স্মরণ করব, সেটাই আমরা প্রাপ্ত হব আমাদের পরবর্তী জীবনে। এবং উনি পরবর্তীকালে হরিণ হয়েই জন্মালেন। যাই হোক, পরবর্তীকালে কি হয়েছিল সেটার জন্য ভাগবতম আপনাদেরকে নিতে হবে, ভাগবতম গ্রন্থ অধ্যয়ন করতে হবে।